আসসালামু আলাইকুম। বিগত ৪০ বছরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে আসা প্রশ্নের আয়োজনে এটি প্রথম পর্ব। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাকে কি বলা হয়, বা এই রেখাটির নাম কি? এই রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ব্রিক্সের মূল মন্ত্র কি? ব্রিক্সের মূল মন্ত্র হচ্ছে ব্রিক্সের যে সদস্য দেশগুলো আছে তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? দ্বীপ রাষ্ট্র হচ্ছে জাপান এবং ফিলিপাইন। কোন দেশটি বিমস্টেকের সদস্য দেশ নয়? বিমস্টেকের সদস্য দেশ নয়, এখানে এই অপশনগুলোর মধ্যে পাকিস্তান। কারণ কি? বিমস্টেক একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। এই জোট প্রতিষ্ঠিত হয় 1997 সালে। এটাও গুরুত্বপূর্ণ তথ্য। 1997 সালের 6 জুন এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 7টি, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল এবং ভুটান। সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের প্রশ্ন নাও আসতে পারে। যেহেতু আগের প্রশ্ন, তাই এর উত্তর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই তথ্যগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা যেটা করব, 2025 সালের যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। মহাস্থানগড়ের পুরাতন নাম কি? মহাস্থানগড়ের পুরাতন নাম হচ্ছে পুন্ড্রবর্ধন। নাফটা এর সদস্য কত বা সদস্য রাষ্ট্র? নাফটা বলতে বোঝায় নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটি 1992 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, অর্থাৎ 3টি সদস্য রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব সময় আসার মতো। ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা, এটাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। মাইক্রোনেশিয়া এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? বারাক ওবামা যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে বা কত সালে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক 6 দফা উত্থাপিত হয় লাহোরে। আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। কবে থেকে বিশ্বব্যাপী বা দেশব্যাপী, এটা হবে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে 1 জানুয়ারি 1993 সালে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? এই 4টা প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউজিসি এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি, বিসেক বলা হয় অনেক সময়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন? দুর্ভিক্ষ ও দারিদ্র্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সেক্টর প্রধান বা কমান্ডার ছিলেন উইং কমান্ডার M.K. বাশার। কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? বাংলাদেশের রাঙামাটি জেলায় বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? ভবন নির্মাণ করার সময় অবশ্যই বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক। জুলিও কুরি একজন বিশ্বখ্যাত কি? বিশ্বখ্যাত বৈজ্ঞানিক। রয়টার্স কি? রয়টার্স এটি একটি সংবাদ সংস্থার নাম। মান্দারিন কোন দেশের ভাষা? মান্দারিন হচ্ছে চীনা ভাষা। বাকু কোন দেশের রাজধানী? বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল ১লা ডিসেম্বর। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা ধর্মপাল। জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে? জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয় ২০১১ সালে ২৭শে ফেব্রুয়ারি। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? মালদহে। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় অবস্থিত? ইয়াঙ্গুনে বা রেঙ্গুনে। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? অধ্যাদেশ প্রণয়ন এবং জারি করতে পারেন রাষ্ট্রপতি। সানফ্লাওয়ার বিখ্যাত চিত্রকর্ম এর চিত্রকর হচ্ছেন ভিনসেন্ট ভ্যান গগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যেহেতু এখানে নেই তাই কোনোটিই নয়। কোন শহরের উপনাম বিগ অ্যাপল? নিউ ইয়র্ককে বা নিউ ইয়র্ক সিটিকে বলা হয় বিগ অ্যাপল। কোন রাষ্ট্রটি গ্রুপ অফ 7 এর সদস্য নয়? G7 এর অন্তর্ভুক্ত দেশ নয় হচ্ছে ভারত। অন্যদিকে কানাডা, জাপান, ইতালি এগুলো G7 এর অন্তর্ভুক্ত। সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেছিলেন ১৯০১ সালে। সালটা সহজ মনে রাখার ক্ষেত্রে। মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? ১৯তম। বর্তমান রাষ্ট্রপতি কে এবং তিনি কততম রাষ্ট্রপতি এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ১৯৯৯ সালে। নিচে কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক? ইংল্যান্ডের নাগরিক নাসের হুসেইন। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জুরিখে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল ১৭ এপ্রিল ১৯৭১। বঙ্গবন্ধুর আত্মজীবনীর নাম অসমাপ্ত আত্মজীবনী। ওয়ারী বটেশ্বর এটি অবস্থিত নরসিংদী জেলায়। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল? ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল আরব দেশগুলোর মধ্যে। ইতিহাসের জনক বা ইতিহাসের পিতা বলা হয় হেরোডোটাসকে।
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো পর্যন্ত ইউরো গ্রহণ করেনি? ইংল্যান্ড। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন আনোয়ার সাদাত মুসলিম মনীষীদের মধ্যে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসাধারণ বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাব পেয়েছিলেন মোট 676 জন। হ্যারি পটার এটি মূলত কি? এটি হচ্ছে একটি শিশুতোষ বই। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্ক। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি অন্তর্ভুক্ত বা সন্নিবেশ করা হয়েছে 117 নং অনুচ্ছেদে। প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি যুক্ত করা হয়েছে 117 নং অনুচ্ছেদে। আমি আবারও লিখলাম যাতে হচ্ছে আপনাদের চোখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়? পঠিত হয় 17 এপ্রিল 1971 সালে। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? বাংলা 1176 সালে। কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে? কাফকো জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে। উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন? ডক্টর জোহরা বেগম কাজী। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম গাছ। আনজুস কোন ধরনের সংগঠন? আনজুস এটি হচ্ছে একটি সামরিক সংগঠন। আনজুস আঞ্চলিক সামরিক সংগঠন। এটি মূলত গঠিত হয়েছিল 1951 সালে। আনজুস। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কোন দিন? 7 এপ্রিল। যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটির নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি এটি ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত। ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়? ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় 789। সংখ্যাটা সুন্দর আছে, অর্থাৎ 1789 সালে। 789 দিয়ে মনে রাখতে পারেন। ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ভবদহ বিল কোথায় অবস্থিত? ভবদহ বিল অবস্থিত যশোরে। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান কোথায়? অঙ্গীকার এটি রয়েছে চাঁদপুরে। ম্যাডোনা 43 এটি কি? ম্যাডোনা 43 হচ্ছে একটি চিত্রকর্ম। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কার প্রাপ্ত প্রথম নারী কে? সোর্ড অফ অনার প্রাপ্ত প্রথম নারী হচ্ছে মার্জিয়া ইসলাম। নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সারডেপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। দারফুর।
এটি মূলত কি? দারফুর হচ্ছে সুদানের একটি অঞ্চলের নাম। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস পিক এই তীর্থস্থানটি অবস্থিত শ্রীলঙ্কায়। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সামাজিক পরিবর্তনের উপাদান নয় হচ্ছে এখানে বাসস্থান। অন্যদিকে শিক্ষা, শিল্পায়ন, নগরায়ন এগুলো সামাজিক পরিবর্তন ঘটায়। আপনারা জানেন প্রাইমারির 100 দিনের পরীক্ষার আয়োজন শুরু হয়েছে। একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক দেওয়া হবে। সেখানে যে ধরনের পিডিএফ গুলো আপলোড করা হয়, প্রতিদিন যে কুইজ টেস্টের লিঙ্কগুলো দেওয়া হয়, সেগুলো আপনি ফ্রিতে অ্যাক্সেস পাবেন এবং সেগুলো ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপ এজন্যই খোলা হয়েছে যাতে নতুন যে কোনো সদস্য যখন ওখানে জয়েন করবে পূর্বের সব ধরনের পিডিএফ এর অ্যাক্সেস পাবে, পূর্বের সব ধরনের পোস্ট, সব পরীক্ষার লিঙ্ক সেখানে কিন্তু অ্যাক্সেস পেয়ে এবং পরীক্ষা দিতে পারবেন। আপনার প্রাইমারির জার্নিটা যাতে স্বপ্নের স্কুলের সাথেই হয় সেজন্যই মূলত আমাদের এই কোর্সটা চালু হয়েছে। একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।